তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাসঙ্গিক কিছু কথা আমাদেরকে বলতে হবে, না হয় আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই যুবক ছেলেরা যাদের বয়স 20 বছরের একটু কম বেশি, 30 বছরের নিচে, এই যুবকদের ব্রেন তো কাঁচা। বড় হুজুর, লম্বা হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, জুব্বা হুজুর, উব্বা হুজুর, ঘুমটাওয়ালা হুজুর, ও কত রকমের হুজুর বাড়িছে না। তাদের কথা শুনে শুনে আমাদের এই যুবকরা তো টলমল খাইতেছে, কোন দিকে যাবে, কোন হুজুরের কথা ঠিক। এই মহা মুসিবতের মধ্যে যুব সমাজ আছে না, কঠিন বিপদে আছে তারা। তা আমরা যদি কেউ প্রত্যেক সময়ে চলমান যে ফিতনাগুলি রয়েছে এগুলি নিয়ে কথা না বলি, তখন আমাদের যুব সমাজরা মনে করবে তারা যেটা বলছে ওটাই ঠিক। আর আমাদের সুন্নিরা যদি ঠিক হইতো তাহলে আমরা সুন্নি হুজুররা তো কিছু কইতো, যেহেতু সুন্নি হুজুররা কিছু বলে না তাহলে ওটাই ঠিক। এই ধরনের ধ্যান ধারণা চিন্তা আমাদের যুব সমাজ আসতে পারে কিনা চতুর্দিকে খেয়াল করে দেখবেন। বাবা দাদা সবাই সুন্নি, কিন্তু পুলায় নাতি ওয়াহাবি, সেমি ওয়াহাবি হয়ে গেছে। এটা অবহেলার কারণে। আজকে আমি একটা বিষয় সংযোগ করব। ইদানিং দেখছি চাঁদপুরের কচুয়ায় একটা জানাজার পরে দোয়া নিয়ে বার্গেনিং হয়েছে, যদিও এটা কাম্য নয়। যারা দোয়া করতে চায় না তারা চলে যাবেন, যারা দোয়া করতে চায় তারা দোয়া করবেন। এই সামান্য একটু সময়ের ব্যাপারই তো। এটা নিয়ে ঝগড়া ফেসাদ মারামারি করা এটা কাম্য নয়, কিন্তু এটা নিয়ে বার্গেনিং হয়েছে, আমরা অনলাইনে দেখেছি। বার্গেনিং হইতে হইতে দেখলাম যে কওমি ঘরানার কয়েকজন আলেম, একজন না কয়েকজন আলেম, তারা বলা বলি করতেছে যে জানাজার পরে দোয়া কোরআনেও নাই, হাদিসেও নাই এবং হানাফি মাযহাবেও নাই, এটা বেদাত, এটা করা যাবে না। সারা দেশে তারা তাদের অ্যাঙ্গেলে এই বক্তব্য দিয়ে যাচ্ছে। এখন সব পাগড়িওয়ালা হুজুর, পাগড়ি সারা হুজুর, দাড়ি লম্বাওয়ালা হুজুর, দাড়ি বাইট্টাওয়ালা হুজুর, সব হুজুর, মুডা হুজুর, চিকন হুজুর, সব হুজুরে বলতেছে জানাজার পরে দোয়া করা যাবে না। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি কিছুই না বলে, তখন তো আমাদের সুন্নি যুবকরাই বলবে মনে হয় কোনো গাফলা আছে। এরকম একটা ঝামেলা মনে করবে না? এই জন্য আমি কথাটা বলছি, শুনেন যুবক ভাইরা আমার, তাদের দলিল কোরআনের আয়াত থেকে নয়। যারা জানাজার পরে দোয়া করতে রাজি নয় তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় না, তারা হাদিসের ইবারত থেকেও দলিল দেয় না। যে অমুক হাদিসে লেখা আছে জানাজার পরে দোয়া করা যাবে না, এটাও দলিল দেয় না। কিন্তু আমরা যারা জানাজার পরে দোয়া করি, আমরা কিন্তু হাদিস থেকে দলিল দেই, আমরা হাদিস থেকে দলিল দেই, তারা হাদিস থেকে দলিল দেয় না। এরপরে তারা আমাদেরকে একটা বিষয় বলে আমাদের যুব সমাজকে একটু মিসগাইড করে যে হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে জানাজার পরে দোয়া করা নিষেধ। হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে জানাজার পরে দোয়া করা নিষেধ। আপনারা যদি ছোট ছোট কোন চটি বই পান ওনাদের লেখা জানাজার পরে দোয়া সম্পর্কিত, দেখবেন ওখানেই ইবারতগুলি ওনারা উল্লেখ করেছেন। এর মধ্যে আমি যে একটা ইবারতের কথা বলে দেই। একটা ইবারত আছে কুনিয়া কিতাবের রেফারেন্সে, সূত্রে, যে লা তাকুমু লিদ-দুআই বা'দা সালাতিল জানাজা, জানাজার নামাজের পরে দোয়ার জন্য দাঁড়াবে না। কোন কোন কিতাবের সূত্রে তারা লিখেছে এটা মাকরুহ। আবার লিখেছে যে লা তাদউ বা'দা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবে না। এই ধরনের ইবারত আনে কয়েকটা। যুবক ভাইরা কথাগুলি খেয়াল করেন। আপনারা যদি একটু গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখবেন তাদের অনেক দলিলের মূল ভিত্তি হলো কুনিয়া কিতাব। বলেন কি কিতাব? কুনিয়া কিতাব। আর ফতোয়া শামিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এই কুনিয়া কিতাব দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই। যে কিতাব দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই ওই কিতাব থেকে জানাজার পরে দোয়া করার বিরুদ্ধে তারা দলিল দেয়। দ্বিতীয়ত খেয়াল করবেন, খুলাসা কিতাব থেকে ইমাম ইফতেখারউদ্দিন তাহির ইবনে আব্দুর রশিদ আল বুখারী রাহিমাহুল্লাহ, ওনার একটা কিতাব আছে খুলাসা। ওই কিতাব থেকে ওনারা রেফারেন্স দিয়ে থাকে যে লা তাদউ বা'দা তাসলিম, জানাজার পরে সালাম ফিরাবার পরে দোয়া করবে না, এই ধরনের একটা কথা খুলাসা কিতাবের মধ্যে রয়েছে, যেটা ফতোয়া বাহারুর রায়কা আছে। ফতোয়া বাহারুর রায়কা আছে। উলামায়ে কেরাম শুনুন,
মেহেরবানি করে কথাগুলি শুনুন। ফতোয়া বাহরুর রায়ের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই দলিলটা আছে, লা তাদউ আও লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার সালাম ফিরানোর পরে দোয়া করবে না, এই ইবারত ওনারা উল্লেখ করেন। কিন্তু খেয়াল করে দেখবেন ওনারা এইটুকু উল্লেখ করে ক্ষান্ত হয়ে যান, কিন্তু ইবারত এখানে শেষ না। ফতোয়া বাহরুর রায়ে আরো আছে, ওই অংশটা ওনারা ভুলে উল্লেখ করেন। আপনার প্রয়োজনে গুগলের সহযোগিতা নেন, গুগলে কিতাব পাবেন, সেখান থেকে ডাউনলোড করেন, বিভিন্ন সাইটের মধ্যে কিতাবগুলি আছে। ফতোয়া বাহরুর রায়ে সেখানে উল্লেখ আছে খুলাসা কিতাবের রেফারেন্সে, লা ইয়াদউ আও লা তাদউ বা'দা তাসলিম কাযা ফিল খুলাসা, যে জানাজার সালামের ফিরানোর পরে দোয়া করবে না, যেমনটা খুলাসা কিতাবে আছে। এরপরে উল্লেখ রয়েছে ওয়া আনিল ফাদলি লা বা'সা বিহি, ইমামুল জলিল ইমাম উসমান ইবনে ইব্রাহিম হানাফি ওয়াল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি ইমাম ইফতিখারউদ্দিন তাহির ইবনে আব্দুর রশিদ বুখারী উনারও আগের ইমাম, কাজী খানেরও আগের ইমাম, ইমাম কাজী খানেরও আগের ইমাম, হানাফি মাযহাবের বিখ্যাত মুজতাহিদ ইমামুল জলিল ওয়াল কবির ইমাম উসমান ইবনে ইব্রাহিম আল হানাফি ওয়াল বুখারী আই আল ইমামুল ফাদলি রাহিমাহুল্লাহু তাআলা, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, তিনি বলেছেন জানাজার পরে দোয়া করা লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার এই ভাইয়েরা ফতোয়া বাহরুর রায়ে আর খুলাসার ইবারতের সূত্র দিয়ে ওই কথাটা উল্লেখ করে যে সালামের পরে দোয়া করবে না, এটুকু উল্লেখ করে। কিন্তু এর সাথে যে ইমাম ফাদলি ওনার রেফারেন্সে উল্লেখ আছে জানাজার পরে দোয়া করা জায়েজ আছে, অসুবিধা নাই, ওই ইবারতটুকু ওনারা ভুলেও উল্লেখ করে না। কেন ভাই? কিতাব নিয়ে চুরি করেন কেন? কিতাব নিয়ে কারচুপি করেন কেন? এরপরে হানাফি মাযহাবের বা আইম্মাই কেরাম মুহাদ্দিসিন কেরামের একটা উসুল আছে। ইমাম জুরকানি, ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শরহে মাওয়াহিবের মধ্যে একটা উসুল উল্লেখ করেছেন। কোন মাসআলায় বা কোন বিষয়ে যদি ইমামদের দুইটা মত থাকে কিংবা ততোধিক মত থাকে, একটা বিষয়ে ইমামদের দুইটা মত কিংবা তিনটা চারটা মত, খুব খেয়াল করে শুনবেন, কোন মতের উপরেই ইমামদের চূড়ান্ত ফতোয়া ঘোষণা হয় না যে এটাই ফাইনাল, এরকম রায় ঘোষণা করা হয়নি। কিন্তু মত আছে একাধিক, মত আছে একাধিক। এক্ষেত্রে উম্মত কি করবে? একজন ইমাম বলছে করা যাবে না, আরেকজন ইমাম বলছে করা যাবে। এই দুইটা মত হলো না? কয়টা মত হলো বলেন না? কয়টা মত হলো? দুইটা কিংবা আরো বেশি যদি মত থাকে, কোন মতের উপরই ওয়া হুয়া সহিহ ওয়া হুয়া আল মুখতার ওয়া হুয়া ওয়া বিহি ইফতা ওয়া আলাইহি আল ফাতওয়া, এই ধরনের কোন ফতোয়ার পরিভাষা উল্লেখ করা হয়নি, তখন উম্মত কি করবে? কোন মাসালার উপর আমল করবে? ইমাম আব্দুল বাকি জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে তিনি লিখেছেন এই দুইটা বা তিনটা মতের মধ্যে যে কোন একটা মত যদি মুসলমানরা আমল করে তাদের জন্য জায়েজ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা উসুল মোতাবেক দেখলাম হানাফি মাযহাবে জানাজার পরে দোয়া করবে না, এই মাসালাও আছে, আবার জানাজার পরে দোয়া করবে এই মাসালাও আছে। দুইটা মত হলো না? কোন মতের মধ্যেই তো ইমামদের আসাহ বা সহিহ বা মুখতার, হ্যাঁ, ওয়া হুয়াল আসবাহ, এই ধরনের চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। এই জন্য যে কোনো একটা মতের উপর আমল করা আমাদের জন্য জায়েজ আছে। প্রিয় ভাইয়েরা আমার, জানাজার পরে দোয়া করা নিষেধ করলেন কেন? যে দুই একজন ইমাম নিষেধ করলেন, ওনারা বা কেন নিষেধ করলেন জানাজার পরে দোয়া করবে না? এটার একটা হাকিকত আছে, আছে না নাই? হাকিকত আছে, আমি বলে দিচ্ছি। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের মধ্যে এর হাকিকতটা বর্ণনা করে দিয়েছেন। তিনিও লিখেছেন জানাজার পরে দোয়া করতে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? লিআন্নাহু ইউশবিহু ফি সালাতিল জানাজা, কেন না এটা জানাজার নামাজের সাথে তাসবিহ হয়, সাদৃশ্য হয়। জানাজার নামাজের যেইভাবে কাতারবন্দি হইয়া চার তাকবীর আপনারা জানাজা পড়েন, ওইভাবে যদি কাতারবন্দি হয়ে দোয়াও করেন বা দোয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে এটা জানাজার নামাজের সাথে ইউশবিহু ফি সালাতিল জানাজা, জানাজার নামাজের সাথে এটা সাদৃশ্য হয়।
একরকম হয়, মিল বুঝায়, মনে হয় এটা আরেকটা নামাজ, সাদৃশ্য হয়। এই জন্য ফুকাহায়ে কেরামের কেউ কেউ বলেছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়িয়ে থেকো না, কারণ এটা জানাজার সাথে সাদৃশ্য হয়, তাসবিহ হয়। ও আমার ভাইয়েরা, মূল বিষয় হলো দোয়া নিষেধ না। জানাজা যেইভাবে কাতারবন্দি হয়ে নামাজ পড়েন, ওইভাবে কাতারবন্দি হয়ে দোয়ার জন্য দাঁড়িয়ে থাকা নিষেধ। এখন আপনি যদি জানাজা শেষ কাতার ভেঙ্গে ফেলেন, তাহলে কি আর তাসবিহ থাকে, সাদৃশ্য থাকে? আমরা যারা সুন্নি, আমরা কিন্তু খেয়াল করছি বিষয়টা, এবং আমরা দোয়া করি কাতার ভেঙ্গে। দোয়া করি কিভাবে? কাতার ভেঙ্গে। উনাদের হয়তো এই বিষয়টা এখনো মাথায় ঢুকে নাই, কারণ খায় বেশি বুঝে কম। কি কারণে ইমামদের দুই একজন নিষেধ করলেন দোয়ার জন্য দাঁড়াবে না? ওই কারণটা হলো জানাজা যেইভাবে কাতারবন্দি হয়ে আমরা পড়ি, এইভাবে যদি দোয়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে জানাজার সাথে এটা তাসবিহ হয়, সাদৃশ্যতা হয়। এই জন্য দাঁড়াইতে নিষেধ করছে। আমরা কাতার ভেঙে ফেলি, তাহলে তার সাদৃশ্য হয় না। তাহলে আমাদের ফতোয়া মানা হলো, হাদিসও মানা হলো, দোয়াও করা। এই হলো হাকিকত। আমাদের এই ভাইয়েরা এগুলি বুঝতে রাজি না, কারণ আগে থেকে বিরোধিতা করে আসছে। ফেরাউনও জানতো মুসা নবী আল্লাহর নবী, কিন্তু সে তো নিজের খোদা দাবি কইরা একটা অহমিকা হয়ে গেছে। কেমনে হন মুসা নবীরে মানে? এই অহমিকার কারণে, অহংকারের কারণে সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মানতে পারে নাই। আমাদের সমাজে অনেক লোক আছে বিরোধিতার কারণে বিরোধিতা করে, কিন্তু অনেকেই বুঝে আসলে বিরোধিতা করা ঠিক না। আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক জানাজার নামাজ হয়নি। আমরা যেভাবে কাতারবন্দি হই ইমামের মাধ্যমে জানাজা পড়ি, এইভাবে নবীজির জানাজার নামাজ হয়নি। এটা সিহাসিতার অন্যতম কিতাব সুনান ইবনে মাজা শরীফের দেওবন্দি নুসখা থেকে ছাপা, সেটার 118 পৃষ্ঠার মধ্যে আছে। আর মিশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ, প্রয়োজনে খুলে দেখেন। আমি একেবারে পৃষ্ঠা নাম্বার সহ বলে দিলাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এবং অন্যান্য সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পরে নবীজির জেসেম মুবারক, হুজরা মুবারকে, যেই ঘরে নবীজি বসবাস করতেন, মানে যেখানে রওজা মুবারক, ওইটাই নবীজির ঘর। ওই ঘরেই নবীজির জেসেম মুবারক এই খাটিয়ার মধ্যে রাখা হলো। ফা দাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালাস সিবয়ান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি। প্রথমে পুরুষ লোকেরা সোজা এক লাইন করছে। জানাজার নামাজে তো এক কাতারের পিছনে আরেক কাতার, ওই কাতারটা এরকম একটার পিছনে আরেকটা ছিল না, সবাই মিলে এক কাতার, সবাই মিলে এক কাতার। এইভাবে লক্ষ লক্ষ সাহাবী পুরুষ লোকের আগে কাতারবন্দি হয়েছে, পুরুষের পরে মহিলারা, লক্ষ লক্ষ মহিলা লাইন কাতারবন্দি হয়েছে। মহিলাদের পরে বালক বালিকা, ছোট ছোট শিশু যারা, তারাও লক্ষ লক্ষ বালক বালিকা লাইন করছে। এই লাইনে লাইনে একজনের পরে একজন, একজনের পরে একজন। অনেকে একটা বক্তব্য মাঝখানে যোগ করে দেই, অনেকে মনে করে নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক তারা খেলাফতের জন্য বনু সাকিবা গোত্রের মধ্যে গিয়ে তারা মারামারি করছে, দ্বন্দ্ব করছে, এই জন্য নবীজির লাশ মুবারক দাফন করতে 3 দিন দেরি হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। আপনারা খেয়াল করবেন, নবীজির বিদায় হজের সময় প্রায় 1.5 লক্ষ, 1.25 লক্ষের অধিক সাহাবী ছিল। তো সব সাহাবী তার হজে যায়নি, কিছু সাহাবী তো বাড়িতে ছিল, বয়স্ক অসুস্থ ছিল। তো গড়ে ধরে নিলাম পুরুষ সাহাবী 2 লক্ষ। পুরুষ সাহাবী কয় লক্ষ? 2 লক্ষ। তো 2 লক্ষ পুরুষ হলে 2 লক্ষ মহিলা, তাহলে কয় লক্ষ হলো? 4 লক্ষ। তো প্রত্যেকের ফ্যামিলিতে গড়ে 2টা করে বাচ্চা, আরবে আরো বেশি হয়, আরবে বাচ্চার সংখ্যা বেশি, গড়ে 2টা করে বাচ্চা ধরলাম, তাহলে 4 লক্ষ বাচ্চা। 2 লক্ষ ফ্যামিলির ঘরে 4 লক্ষ বাচ্চা ধরলাম ঘরে, তাহলে টোটাল কয় লক্ষ হলো? 8 লক্ষ। কয় লক্ষ? এই 8 লক্ষ মানুষ লাইন ধরছে। কেন ধরছে লাইন? হুজরা মুবারকে একজনের পর একজন ঢুকবে, নবীজির অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাতু সালামের মাধ্যমে জানাজা পড়বে। একজন প্রবেশ করছে, সালাতু সালাম করছে, ওই অনানুষ্ঠানিক যে তাকবীরের মাধ্যমে ওনারা ব্যক্তিগতভাবে জানাজা পড়ে বের হয়েছে, আরেকজন ঢুকছে, উনি বের হয়েছে, আরেকজন ঢুকছে। এখন আপনারা বলেন 8 লক্ষাধিক মানুষ, পুরুষ নারী বালক বালিকা শিশু কিশোর, এরা সবাই একের পরে এক এইভাবে তারা যে নবীজি সালাতু সালাম পাঠ করছে, এটা কি 1 ঘন্টা 2 ঘন্টার একদিনে সম্ভব?
এই সালাতু সালাম বা নবীজির অনানুষ্ঠানিক যে জানাজা এটা সম্পন্ন করতে প্রায় 3 দিন মতো সময় সাহাবীদের লেগে গেছে। এরপরে কি হয়েছে শুনুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে কথাটা বলছিলাম 4 লক্ষ 8 লক্ষাধিক সাহাবী, নারী পুরুষ শিশু কিশোর বালক বালিকা সবাই যখন জানাজার নামাজ বা অনানুষ্ঠানিক ভাবে সালাতু সালাম তাকবীরের মাধ্যমে নবীজির কাছ থেকে কমপ্লিট করলেন। এরপরে কি হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে 2টা সনদ উল্লেখ করেছেন। 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হলো শেরে খোদা মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন, একদিকে আবু বকর সিদ্দিক আরেকদিকে মাওলা আলী, এই 2 জন সাহাবী তিনারা কি করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে নবীজির লাশ মুবারক, জিসম মুবারক বা নবীজি যেখানে আছেন, জিন্দা নবী যেখানে খাটিয়া মুবারকে শুয়ে আছেন, নবীজির জিসম মুবারকের কাছে আবু বকর সিদ্দিক এবং মাওলা আলী 2 জনেই গেলেন। গিয়ে প্রথমে আবু বকর সিদ্দিক দোয়া করলেন এবং সাহাবারা ফায়াকুলুন নাস আমিন আমিন, আবু বকর সিদ্দিক দোয়া করে গো, আর সাহাবীরা আমিন আমিন বলে। সিদ্দিক আকবরের পর পরে সব সাহাবীরা একত্রিত হয়ে আবার মাওলা আলীর নেতৃত্বে আবার দোয়া হলো। মাওলা আলী দোয়া করতেছে, ফায়াকুলুন নাস আমিন আমিন, সমস্ত সাহাবারা আমিন আমিন বলছে। এই হাদিসটা 2টা সনদে তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ, এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর হাবিবের অনানুষ্ঠানিক ইমামবিহীন সালাতু সালামের মাধ্যমে ব্যক্তিগতভাবে যে জানাজা নামাজ হয়েছে, এটার পরে আবু বকর সিদ্দিক এবং মাওলা আলীর নেতৃত্বে সাহাবীরা সম্মিলিতভাবে জানাজার পরে দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে সম্মিলিত দোয়া, জানাজার পরে সম্মিলিত দোয়া বিদআত নয়, ইবাদত। কে করেছে? মাওলা আলী করেছে। কে করেছে? সিদ্দিক আকবর করেছে। সাহাবায়ে কেরাম যে আমল করেছে সেটা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আমরা প্রতিটা বিষয় বলার সাথে কোরআন হাদিসের দলিল বলি, কোনো না কোনো রেফারেন্স দিই। আর উনারা দলিল নাই, দলিল হলো কিতাবুল আন্দাজ, বেদাত দিল। আর আল্লাহ আমার ওই ভাইদের বোঝার মতো তৌফিক দান করেন, বলে না মহব্বতে বলে না আমিন। আল্লাহর ওলির দরবার আইসা আপনাদের এত দুর্বল অবস্থা কি, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা আপনি বলেন তো, আওয়াজটা ওরকম হয়েছে? যেরকম হওয়া দরকার ওরকম হয়েছে? হয়নি। গলাটা ক্লিয়ার করেন, কোনো পাওয়ারই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। এইভাবে তাকবীর দিলে বোঝা যায় যে কিছুটা পাওয়ার আছে। আমার ভাইয়েরা গো,